সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জয় ও পলকের বিরুদ্ধে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। হ্যাঁ, আমি ফোন করেছিলাম। গণঅভ্যুত্থান চলাকালে কোনো এক সময়ের ফোনালাপ এটি। কারফিউ জারি নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া। প্রসিকিউশনের তথ্য বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আন্দোলন দমনে নেতৃত্ব দেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের আরও 4 জন, যাদেরকে প্রসিকিউশন বলছে গ্যাং অব 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে। জুনায়েদ আহমেদ পলক, জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান, এই 3 জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন আগামী 10 ডিসেম্বর 2025 তারিখে। 3 সপ্তাহব্যাপী চলা আন্দোলনে বারবার বন্ধ করে দেয়া হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়াও ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। এদিন জয় ও পলকের বিরুদ্ধে 3টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। 4 জনের মধ্যে একজন পলাতক আছেন, জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়। উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিন রামপুরায় 18 জনকে হত্যা মামলায় কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।